প্রথমে কৃষকদের সাথে আলাপ আলোচনা করছি, এরপরে শ্রমিকদের সাথে, তাঁতিদের সাথে, জেলেদের সাথে, কামারের সাথে, কুমারের সাথে, সব পেশাভিত্তিক মানুষের সাথে বসে তাদের জীবন মান উন্নয়নে কি কি ব্যবস্থা করবে নিয়ে আলোচনা করে ক্ষমতায় আসার পরে আমরা একটা সার্বিক কর্মসূচি গ্রহণ করব, যাতে আমাদের সাধারণ মানুষের, গ্রামের মানুষের, খেটে খাওয়া মানুষের জীবন মান উন্নয়ন হয়। তাই বন্ধুরা, আজকে এই ছাত্র জনতার আন্দোলনের ফলে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার এসেছে। তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদের এখন তো দ্রব্যমূল্য একটু কিনা আমাদের মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। তবে ওনারা বলেছেন 2 মাসের মধ্যে আরো বিভিন্ন দ্রব্যের দাম কমে যাবে এবং আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। তাই আমরা এই ছাত্র জনতা আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপির পক্ষ থেকে আমরা সমর্থন দিয়েছি। আর শেখ হাসিনা সারা দেশে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আপনি একটা যে কোনো কাজে যাবেন, ইউনিয়ন কাউন্সিলে যান, ওই তহসিল অফিসে যান, এসি ল্যান্ড অফিসে যান, আপনি খাজনা দিতে যান, আর আপনি মিউটেশন করতে যান, সব জায়গায় কি টাকা ছাড়া কোনো কাজ হয়? হয় না। এই যে জঞ্জাল গুলো তৈরি করেছে শেখ হাসিনা, সাধারণ মানুষের যারা সরকারি কর্মচারী তারা যে বেতন নেয়, এই সাধারণ কৃষকের টাকা, সাধারণ শ্রমিকের টাকা, সাধারণ তাঁতির টাকা, সাধারণ কুমোরের টাকা, সাধারণ কামারের টাকা আমরা যে ট্যাক্স দিই তাই দিয়ে, এবং শ্রমিকরা যে উৎপাদন করে এই উৎপাদন বিদেশে রপ্তানি হয়ে সেখান থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে তাদের বেতন হয়। তাহলে এই সমস্ত কর্মচারীরা সব জনগণের টাকায় তাদের পেট চলে, তারা বেতন পায়। তাদের কাজটা কি? জনগণের সেবা করা, জনগণের পাশে থাকা, জনগণের কোনো অসুবিধা হলে সেগুলো তারা দূর করবে। কিন্তু আমাদের দেশে কি সেগুলো হয় না। একটা মিউটেশন করতে গেলে এখন 3000 টাকার উপরে লাগে। একটা নাগরিক, একটা ওই ওয়ান স্ক্যান সার্টিফিকেট নিতে গেলে টাকা দেওয়া লাগে। অর্থাৎ আজকে এই যে সমাজ, এই সমাজ হলো এই জনবিরোধী সমাজ, সাধারণ মানুষের বিরোধী সমাজ। আমরা এখনো কিছু করতে পারছি না। এই সরকার যে সংস্কার গুলো করছে, শেখ হাসিনা সরকার যে জঞ্জাল প্রশাসনে, আর্থিক ক্ষেত্রে সব জায়গায় চালু করে রেখে গেছে, সেইগুলো থেকে মানুষকে উত্তরণের জন্য, মানুষকে তার ঊর্ধ্বে উঠানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য এই সংস্কার হচ্ছে। অর্থাৎ এই জঞ্জাল গুলো দূর করে মানুষ যাতে সব জায়গায় যে তার কাঙ্ক্ষিত সেবা পায় সেই ব্যবস্থার জন্য এই সংস্কার। অতএব আমরা আমাদের দাবি হল এই সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্নীতির বিরুদ্ধে, আর্থিক বৈষম্যের বিরুদ্ধে, এই যে যারা দ্রব্যমূল্য বাড়াচ্ছে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দেশের একটা স্বাভাবিক অবস্থা, জনগণের যাতে সবগুলো প্রতিষ্ঠানে সেবা পায় সেই সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার এই সংস্কারটা ত্বরান্বিত করে তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের দাবি। এবং আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছেও সেই দাবি করছি। দ্রুততম সময়ের মধ্যে এই জঞ্জাল অপসারণের জন্য গণবিরোধী যে সমস্ত ব্যবস্থা শেখ হাসিনা চালু করে দিচ্ছে সেইগুলো দূর করে জনগণের সব জায়গায় যাতে সেবা পায় সেই ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা তাড়াতাড়ি করার জন্য আমরা দাবি করছি। কারণ এই সরকার তো জনগণের সরকার না। জনগণের সরকার কোন সরকার? একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যার খুশি তাকে ভোট দেবে এবং যে দলকে ক্ষমতায় বসাবে সেই দলই রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের সেবা করবে। এই জনগণের ভোটের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেইটাই হলো জনগণের সরকার। এবং যেহেতু সেই সরকার জনগণের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হচ্ছে, অতএব তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে।
জনগণের কাছে বিভিন্ন ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় আসবে, তাই সেই সরকারি জনগণের পাশে থাকতে পারবে, জনগণের সেবা করতে পারবে, জনগণের উপকার করতে পারবে, জনগণের যে সমস্যাগুলো আছে সেই দূর করার জন্য চেষ্টা করবে। তাই আমরা এই সরকারের কাছে দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের ব্যবস্থা করা। আর আজকে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে, আপনার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ভারত বিভিন্ন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের এখানে কেউ আমরা কোন হিন্দু অত্যাচার করি নাই, কোথায় মন্দির ভাঙা হয় নাই, অথচ এই সরকার এই হিন্দুদের অসুবিধা করা হচ্ছে, হিন্দুদের মারধর করা হচ্ছে, হিন্দুদের ধর্ম প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে। এই মিথ্যা অপপ্রচার চালিয়ে এই সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করছে। তাই আমাদের জনগণকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভারত যদি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমরা ভারতের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেব স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যা যা করা দরকার। আমরা পাকিস্তান সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী, তাদেরকে পরাজিত করে দেশের স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতায় আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। আগামী দিনে আমাদের এই যে ভারত যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই সরকারকে দেশের মানুষকে বেকায়দায় ফেলাতে চেষ্টা করছে, তাই সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং আমাদেরকে যদি কোনো ব্যবস্থা করা যায় তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা পুষ্প হব না। আর এই কৃষকদের এখন যে সমস্ত দুর্পাত যাচ্ছে খুবই অল্প, তা আমাদের এখানে কোনো কমিটি না থাকাতে বিভিন্ন গ্রুপের মাধ্যমে ভাগ করা হচ্ছে। আমরা তবুও যে সমস্ত সমস্যাগুলো বক্তারা তুলে ধরেছে, আমি কৃষক অফিসারের সাথে বসে এই সমস্যাগুলো যাতে দূর করা যায়, যাতে এই সমস্যা অতি তাড়াতাড়ি দূর হয়, সেই ব্যবস্থা আমরা যতটা সম্ভব করার চেষ্টা করবে। আর আপনাদের কৃষকদের জন্য মানে সাহায্য, কৃষকদের কৃষি কাজে বিভিন্ন দ্রব্যের অনেক দাম, যে সার বীজ দেন সেগুলো যাতে যার পাওয়ার উপযুক্ত তারাই পায়, সেই ব্যবস্থা আমরা করব। এই বলে আপনারা যেখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন, সেই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। ধন্যবাদ।